হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সকাল সকাল চলে এসেছি মুরগি আর কবুতরের খাঁচায়। সকালটা শুরু হয়েছে কবুতরের সাথে খুনসুটি করে। ওদের নরম পালকে যেন ছুঁয়ে আছে শিশির ভেজা নাম। যেহেতু গত দুদিন ব্যস্ততার কারণে ওদের সময় দেওয়া হয়নি, তাই সকাল সকালে চলে আসলাম ওদের পরিচর্যা আর ডিম সংগ্রহ করার জন্য। ওরা মনে হচ্ছে আমাকে দেখে একটু বেশি ডাকাডাকি করতেছিল আর ছোটাছুটি করতেছিল। পায়রাটা একটু বেশি ডাকাডাকি করতেছিল, তাই ওকে খাঁচা থেকে একটু বের করে নিয়ে আসলাম। দুদিনে মনে হয় আমাকে একটু বেশি মিস করতেছিল। আসলে সকালে মোরগটা অনেক ডাকাডাকি করতেছিল, অনেক শব্দ, তাই উঠে গেল। এক গ্রামের ফিল পাওয়া যখন মোরগটা অনেক জোরে শব্দ করে ডাক। যাক, অনেক কথা হলো। ধীরে পা বাড়ালাম মুরগির খাঁচায়। মুরগিগুলো আমাকে দেখে বেশি চঞ্চলতা ভাব করতেছিল। কিচিরমিচিররা দৌড়াদৌড়ি এদিক সেদিক। বলে রাখা ভালো, যেহেতু 2 দিন ডিম সংগ্রহ করি নাই, তাই 2 দিনের ডিম জমে আছে। আসলে মেন কথা হচ্ছে, আপনি পরিশ্রম করলে আপনার সফলতা আসবেই, হয়তো আগে আর পরে, ছোট হোক বড় হোক। এটা হচ্ছে তার একটা উদাহরণ। সযত্নে তুলে নিলাম ডিমগুলো, যেন প্রতিটা ডিমে লুকিয়ে আছে একটা নতুন জীবনের গল্প। যদিও ডিম পাড়ার একটি খাঁচা ছিল, এখন 2টি খাঁচা দেওয়া হয়েছে। যেহেতু সবগুলো মুরগি মোটামুটি ডিম পাড়ছে 3-4টা করে ডেলি, তাই 2টি খাঁচাই দেওয়া হয়েছে। যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছে। যদিও আমি প্রফেশনাল না, আসলে শখের বসে থেকে করা। জীবনে সবকিছুরই অভিজ্ঞতা প্রয়োজন, তাই এটি হলো একটা উদাহরণ। তাই আসলে কোনো কাজকেই ছোট মনে করা ঠিক না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবার জন্য শুভকামনা, ভালোবাসা, অবিরাম।